أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الصلاة والسلام على الأنبياء والمرسلين أما بعد আমরা পারাভিত্তিক কোরআন পড়ে নবম পারা পর্যন্ত শেষ করেছিলাম। তো আজকে দশম পারার শুরু। তো দশম পারার শুরুতে সূরা আনফালের একটা অংশ রয়েছে। যদিও সর্বশেষ যেদিন আমরা সূরা এই আনফাল এবং নবম পারা পড়ি সেই দিনও শেষ দিককার কিছু কথা বলা হয়েছিল। তো সেখানে আরও কিছু বাকি কথা রয়েছে দশম পারার শুরু থেকেই, সেগুলো আজকে একটু বলছি ইনশাআল্লাহ। তো কোরআনের আসলে যতটুকুই পড়া হোক অতটুকুই মানুষের জীবনযাপনের জন্য, নিয়মকানুন বা অন্য কিছুর জন্য যথেষ্ট হয়। তো একদিন বলেছিলাম আপনাদেরকে, যদি কেউ সূরা কাউসারও পড়ে, সবচাইতে ছোট সূরা, যেমন সূরা বাকারায় ধরুন এই 286টি আয়াত রয়েছে, অনেক লম্বা, 3 পারার মতো প্রায় একটা সূরাতেই। তো এত এত বড় সূরাও যেমন রয়েছে, ছোট সূরা কাউসার, সূরা আসর এমনও রয়েছে। তো আসরেরও 3 আয়াত, কাউসারেরও 3 আয়াত। ইমাম শাফিঈ তো বলছেন যে লাউমা আনজালাল্লাহু, আল্লাহ যদি নাজিল না করতেন, হুজ্জত মানে দলিল প্রমাণ বা কোরআন, আলাল ইবাদ বান্দাদের প্রতি আল্লাহ যদি কোরআন নাজিল নাও করতেন, এই সূরাটা ছাড়া, মানে এই যে এই সূরা আসর, তো তার ব্যাপারেও বলছেন লাকাফাতহুম, এটাও তাদের জন্য যথেষ্ট হইতো। মানব জাতির চলাফেরার জন্য সূরা আসরই যথেষ্ট হইতো। তো তদ্রূপ সূরা কাউসার ধরুন, তো সূরা কাউসারেও ইন্না আতাইনাকা আল কাউসার, আমি তোমাকে প্রাচুর্য দিয়েছি, ফাসল্লি লিরব্বিকা ওয়ানহার, এই যে দুইটা কথা কাজ করতে বলা হইল, তুমি তোমার প্রতিপালকের উদ্দেশ্যে সালাত কায়েম করো এবং কুরবানি করো, এই দুটা কাজ করলে সব ঠিক হয়ে যায়। তার মানে ছোট্ট একটি সূরার আমল করলেও যথেষ্ট হয়ে যায়। লাকাফাতহুম, সেটাই তাদের জন্য যথেষ্ট হইতো। কেউ যদি সালাত কায়েম করে আর কুরবানি করে, তাহলে আর কিছু দরকার নাই, সে আল্লাহর নৈকট্য হাসিল করবে। শুধু তাই না, সঠিকভাবে সালাত কায়েম করলে এবং কোরবানি করলে, ফাসল্লি, তুমি সালাত করো, লিরব্বিকা, তোমার রবের জন্য, ওয়ানহার, এবং কোরবানি করো, এই দুটা কাজ করলেই ইন্না শানিআকা হুয়াল আবতার, তোমার শত্রুরা কি হয়ে যাবে। আবতার মানে কি? আবতার নির্বংশ, নির্মূল, কেটে দেওয়া, একদম নাই হয়ে যাওয়া, নির্বংশ, এগুলো হয়। তো এখনো মুসলমানদের অনেক শত্রু আছে, তাই না? চারদিকে অনেক দেখেন। তো এই শত্রুগুলো নাস্তানাবুদ হয়ে যাবে, নির্বংশ হয়ে যাবে, যদি কেউ সূরা কাউসারি আমল করে, সঠিকভাবে সালাত কায়েম করে আর কুরবানি করে। এত ছোট্ট সূরা কিন্তু। তো এই জন্য এই আপনাদের কি মনে হয় সব সাহাবী কোরআনের সবটুকু অংশ শুনেছিলেন জীবনে? সবকটা মনে হয় না, মানে এমনি নিশ্চিতই বলা যায়, তাই না? কারণ অনেক সাহাবী তো ইসলাম গ্রহণই করেছেন পরে, অনেকে আবার ইন্তেকালও করেছেন আগে, যেমন যায়েদ বিন হারিসা মুতার যুদ্ধে শাহাদাত বরণ করেন। তো মুতার যুদ্ধের পরে আরো অনেক কোরআন নাজিল হয়েছে না, এগুলো উনি পাননি। আবার হযরত ওমর ইসলামী গ্রহণ করছে 6ষ্ঠ হিজরিতে, মানে নবুয়তের 6ষ্ঠ বছরে। হযরত আবু হুরায়রা এত বেশি হাদিস বর্ণনাকারী সাহাবী, তিনি ইসলাম গ্রহণ করে নবীজিকে পেয়েছিলেন মাত্র 2 বছর, অনলি 2 ইয়ার্স। তো এই যে সব পাননি, তাহলে অথবা অনেক সাহাবী বা ওই সেরকমের অনুসারী দূরে থাকতো, নবীজির সাথে তারা অতটা সাক্ষাৎ সান্নিধ্য পেত না, কিন্তু যতটুকুই পেত ততটুকুই যদি তারা ধারণ করত, তাও তাদের জীবনযাপনের জন্য যথেষ্ট হতো। এতটা খুঁটিনাটি পেঁচিয়ে আল্লাহ আসলে ধরেনি না। ইন তাজতানিবু কাবাইরা মা তুনহাউনা আনহু,
তোমাদেরকে যা থেকে নিষেধ করা হয়েছে সেগুলোর মধ্যে বড় বড় পাপ যেগুলো কবিরা গুনাহ, ওগুলো থেকে যদি তোমরা বিরত থাকো তাহলে তোমাদের ছোট ছোট গুনাহগুলো কি করা হবে? উপেক্ষাই করা হবে, দেখাই হবে না, লেখাই হবে না, লেখলেও মুছে দেয়া হবে। তো এই জন্য ইসলামের বিধান অনেক সহজ। তো কোনো একদিনকার আলোচনাও, কোনো একদিনকার এই কোরআন শেখাও আমাদের জন্য কি হতে পারে? যথেষ্ট হতে পারে। লা কাফাত হোম, ওই সূরা আসরের মতো যথেষ্ট হতে পারে। তো এই জন্য আমরা এই কর্মে পরিণত করব। যতটুকু কোরআনই শুনতে পারি সবটুকু শুনতে শিখতে, সেটাও একটা সৌভাগ্যের ব্যাপার। যদি কেউ সেগুলো পায় সেগুলো ভালো কথা, কিন্তু যতটুকু পাওয়া হয়, যতটুকু জানা হয়, ততটুকুর আলোকে যদি আমল করা হয় তাহলে আল্লাহর কাছে নাজাত পাওয়া যাবে। ছোট্ট একটা হাদিস আছে, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কালিল। তুমি তোমার দিনকে যদি খালেস করো, খাঁটি করো, বিশুদ্ধ করো, তাহলে অল্প আমলই তোমার নাজাতের জন্য যথেষ্ট হবে। বিশুদ্ধভাবে অল্প আমল করলেও যথেষ্ট হবে, আর অশুদ্ধভাবে পাহাড় পরিমাণ আমল করলেও শুধু মরিচিকার মতোই হবে। তো আরও কথা হচ্ছে, কেউ যদি অল্প পরিমাণে রিজিক নিয়ে সন্তুষ্ট থাকে, আল্লাহ তার অল্প পরিমাণে আমল নিয়ে সন্তুষ্ট থাকেন। তো এরকম আরও অনেক হাদিস আছে। তো আমরা এই কথাটুকুর মাধ্যমে যা জানলাম যে কোনো একদিন কোনো অল্প একটা সময়, অল্প একটা অংশ কোরআনের জেনে সে মতে আমল করলেও নাজাতের উসিলা হতে পারে। এজন্য আল্লাহ বলছেন, ইমালু ফাসায়ারাল্লাহু আমালাকুম, তোমরা আমল করো, কাজ করো, আল্লাহ তোমাদের আমলটাই দেখবেন, কাজ দেখবেন। তো এই জন্য একটা সিরিয়াল আছে, সেটা হচ্ছে আগে ঈমান, তারপর ইলম, তারপর আমল। আগে ঈমান কেন? আগে ইলম। তো কিসের ব্যাপারে ইলম অর্জন করবেন? জ্ঞানটা ফিজিক্স, কেমিস্ট্রি নাকি বায়োলজি, ইকোনমিক্স? ঈমানের বিষয়গুলোর ব্যাপারে জ্ঞান অর্জন করা। সাহাবীরাও বলতেন, আমরা কোরআন শেখার আগে ঈমান শিখেছি। তো এই ঈমান শিখার পরে নলেজ বা জ্ঞান অর্জন, ইলম শিখে, ইলমটা আমরা এই জন্য শিখব যে সেটাকে বাস্তবে পরিণত করব, কাজে পরিণত করব। শুধু শোনার জন্য যেটা জানা হয়, তথ্য মালুমাত হয়, সেটাকে কখনো ইলম বলে না। আমরা তথ্য বলি না, এই যে ইনফরমেশন যে বলি বাংলা ইংরেজিতে, তথ্য বা ইনফরমেশন। তো তথ্য বা ইনফরমেশনের আরবি হচ্ছে মালুমাত। মনে রাখবেন, সুবিধা হবে, মালুমাত। তো মালুমাত মানে তথ্য, আর ইলম মানে কিন্তু অন্যটা। ইলম মানে জ্ঞান। জ্ঞান আর তথ্য কখনো এক নয়। তথ্য একটা জানা হলো বাংলাদেশের রাজধানী ঢাকা, এটা একটা তথ্য, এটা একটা ইনফরমেশন। তো ইলম বলা হয় কাকে? ইলম হইল আত্মার এমন একটা অনুভূতি যার মাধ্যমে মানুষ ভালো আর মন্দের পার্থক্য করে, ভালো আর মন্দ আলাদা করে কাজ করার অনুভূতি জন্মে, সেটাকে বলে ইলম। তাহলে এই যে আমাদের ঈমানের পরে যদি ইলম হয়, সেই মতে যদি কাজ হয়, অতি অল্প কাজ অর্থাৎ একটা গুড বিগিনিং, ভালো করে শুরু করাটাই তার নাজাতের জন্য যথেষ্ট হতে পারে। আল্লাহর কাছে তার মুক্তির জন্য কি হতে পারে? যথেষ্ট হতে পারে তার শুরু করাটাই। কেউ যদি 1000 কিলোমিটারের পথ অতিক্রম করবে, বাড়ি থেকে যদি সে একটা পা বাড়ায়, মানে অনলি ওয়ান স্টেপ, এক পা বাড়ালো, আর তাতেই যদি সে মৃত্যু মুখে পতিত হয়, তাহলে তার এই যে সওয়াবের দায়িত্ব কার কাছে? ফাওয়াকা আজরুহু আলাল্লাহ, তার এই সওয়াব দানের ভারটা বর্তাইল আল্লাহর উপর। তো এই যে শুরু, কোনো একদিনের একটা ক্লাসের ভালো কথা শুনে যদি আপনারা আমল করতে পারেন, কাজ করতে পারেন সেদিনকার, আর পুরো জীবনের সব বাকি থাকে, তাও আপনি বেহেশতে যেতে পারেন, আল্লাহ আপনাকে দিতে পারেন। আল্লাহ বলছেন, কেউ যদি আল্লাহর পথে হিজরত করলে, ওমাই ইউহাজির ফি সাবিলিল্লাহ, সে কি পাবে? ইয়াজিদ ফিল আরদি মুরাগামান কাসীরা ওয়া সাআ,
সে এই দুনিয়াতেই বহু আশ্রয়স্থল এবং প্রাচুর্য লাভ করবে। হ্যাঁ, হিজরত করলে, তো হিজরত করে, যেমন ধরুন আপনি কোথাও থেকে হিজরত করবেন, আরেকটা জায়গায় যাবেন, তো এতে তো সময় লাগে। আপনি মক্কা থেকে মদিনায় হিজরত করবেন, কিন্তু শুধু বের হয়েছেন। ওমাই ইয়াখরুজ মিম বাইতিহি, কেউ যদি সেই উদ্দেশ্যে তার বাইতিহি, তার বাড়ি থেকে বের হয় কেবল, মুহাজিরান, মুহাজির হিসেবে বের হয়, ইলাল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহ এবং আল্লাহর রাসূলের পথে যদি কেউ হিজরতকারী হয়ে বের হয়, কেবল তার বাড়ি থেকে বের হলো, আপনি ঢাকা থেকে পা ফেলে কেবল 2 পা গেলেন, সুম্মা ইউদরিকুহুল মাউত, অতঃপর তার কাছে যদি মৃত্যু পৌঁছায়, মৃত্যু যদি তাকে পেয়ে বসে, ফাকাদ ওয়াকা আজরুহু আলাল্লাহ, তাহলে তার পুরস্কারের ভার আল্লাহর উপর। ওয়াকান আল্লাহু গফুরার রহিমা, আল্লাহ ক্ষমাশীল, পরম দয়ালু। মানে এই সব কিছু বাস্তবায়ন করে আপনাকে যেতে হবে তা না, শুধু শুরু করেই আপনি আল্লাহকে গাফুর ও রাহিম হিসেবে পেতে পারেন। সূরা নিসার 100 নম্বর আয়াত। খুবই ইম্পর্টেন্ট কথা কিন্তু, যে শুরু করেই কোনো একটা ভালো কাজ শুরু করেই আপনি নাজাত পেতে পারেন, আপনার যদি সেই কাজ করার সামর্থ্য বা এই যে ইন্তেকাল হয়ে যায় কোনো ক্রমে না পারেন। তো এই জন্য ইংরেজিতেও বলে গুড বিগিনিং ইজ হাফ ডান, ভালোভাবে শুরু করাই তো কাজের অর্ধেক শেষ করে ফেলা। তো এই যে এই আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কালিল, এই বিশুদ্ধভাবে অল্প আমলি নাজাতের জন্য যথেষ্ট। অল্প রিজিকে আমরা সন্তুষ্ট থাকলে আল্লাহ আমাদের অল্প ইবাদতে সন্তুষ্ট। সম্পূর্ণ না করেও, না করার উদ্দেশ্যে না, মানে আপনি করা শুরু করেছিলেন কেবল। কেউ বলতে পারে আমার জীবনের এত পেছনে এত পাপ, এত কিছু, এত ঝামেলা, এগুলো কিভাবে শেষ হবে? না, আপনি যদি ভালো করে শুরু করেন তাহলে একদিনের কথাই আপনার জন্য যথেষ্ট হতে পারে। তো এই জন্য এখন থেকে আমরা কম করে শুনবো, বেশি করে কাজ করব। অনেক শোনা হয়েছে, অনেক কিছু জেনেছেন, তো আমাদের জানার উদ্দেশ্যও শুধু ইনফরমেশন, মালুমাত জানা না, আমাদের উদ্দেশ্য ছিল ইলম অর্জন করা, জ্ঞান অর্জন করা। তো ইলমের পারফেকশন বা পূর্ণতা পাবে যখন সেই ইলমটাকে আমরা আমলে পরিণত করব, কাজ করব। তো আল্লাহর কাছে আমরা সেই কাজে পরিণত করার তৌফিক চাই। ওয়ামা তাওফিক ইল্লা বিল্লাহ, তো তৌফিক দানের মালিক আল্লাহ। তো এই জন্য বললাম সূরা আনফালের ওই অংশটা আমরা সেদিনও পড়েছিলাম নবম পারার শেষ অংশ হিসেবে। তো আজকে আবারও আরেকটু রিভিশন দিই। তো দশম পারার শুরুতেই আছে গনিমতের কথা, খুমুসের কথা, মানে আল্লাহর পথে ব্যয়ের কথা। সহজভাবে যদি আমরা বুঝি যে এই গনিমত বা খুমুস, তো সবকিছু আমি আগেই ব্যাখ্যা করে বলছি যাতে প্রশ্নের অবকাশ না থাকে। গনিমত বলতেই একটা আমাদের সামনে কিছু চিত্র আছে, বেশ কিছু শব্দের আমাদের কাছে একটা মনোছবি আছে, ওইটা মনে করলেই আমাদের বুঝি যে এটা এই কিছু। যেমন গনিমত বললে আপনার চোখের সামনে কি ভাসে? কেউ যদি একজন বলতেন, আমি বললাম গনিমত, আপনার চোখের মনোছবি কি? না, এটা তো শব্দার্থ হলো, যুদ্ধলব্ধ সম্পদ হলো শব্দার্থ, আপনার ছবি, মনের মধ্যে ছবিটা আমার অন্যের কোনো সম্পদ, শত্রু সম্পদ আর কি, মানে এই যে যুদ্ধে বিপক্ষ পরাজিত দলের সম্পদগুলো, তো এগুলো হচ্ছে। তো এই কিন্তু গানিমতুম, গনিমত শব্দটা একটা ইসিম বা এই যে বিশেষ্য পদ, গনিমত শব্দটা একটা বিশেষ্য পদ, মনে রাখতে হবে। আর গানিমতুম, গানিমা, সে একজন পুরুষ লাভ করলো, হি গেইনড, হি অবটেইনড, সে কি করলো? সে লাভ করলো। তো যেমন আরবিতে বলা হয় ফাগতানিমিল ফুরসা, কোন একটা গোল্ডেন অপরচুনিটি, চমৎকার একটা সুযোগ আছে, তো আমরা এটাকে বলি এক্সপ্লয়েট করা, কাজে লাগানোর কথা বলি না, যে সুযোগটাকে তুমি কি করো? কাজে লাগাও। সুবর্ণ সুযোগ, এই তো সুযোগ, সুযোগ কাজে লাগাও। ইগতানিমিল ফুরসা, তোমার যে এই ফুরসত আছে, অবসর সময় যখন থাকে, সেগুলোকে এই গনিমত হিসেবে নিয়ে কাজে লাগাতে হয়। তো
তো এখানে ইগতানিম, অনেকেই বলে আরে সম্পদের 5/1 যে ব্যয় করব রাসূলের জন্য বা ইমামের জন্য, এটা তো যুদ্ধলব্ধ সম্পদের কথা বলা হয়েছে। না, আসলে সবসময়ই যুদ্ধলব্ধ সম্পদের কথা না। এই জন্য এটাকে এখানে আল্লাহ ফেল বা ক্রিয়াপদে ব্যবহার করেছেন। তোমরা যা লাভ করো, তোমরা যা গেইন করো, তোমরা যা অর্জন করো, আপনি যুদ্ধের ময়দানে যেমন পেয়ে যেতে পারেন, আপনার বাড়িতে তেলের কূপ আবিষ্কৃত হতে পারে, গ্যাসের কূপ আবিষ্কৃত হতে পারে। আপনি স্বাভাবিকভাবে জেলে হয়ে মাছ ধরেন, এমন একদিন এত মাছ ধরতে পারেন যে আপনার সারা বছরের রিজিক হয়ে যেতে পারে, হতে পারে না কখনো? হয়, এগুলো নিয়মিতই হয়। অথবা আপনি কোনো গুপ্তধন পেয়ে যেতে পারেন, অথবা বিশালভাবে কোনো সম্পদের অধিকারী হতে পারেন, অনেক কিছুই। গানিমতুম, তোমরা যা লাভ করো। আর আরও একটা কথা হচ্ছে যে এটাই যদি গনিমতের যুদ্ধলব্ধ মাল থেকেই 5/1 ব্যয় করতে হয়, তাহলে তো সারা জীবন যুদ্ধ যুদ্ধ থাকতে হবে, একদল কাফের থাকতে হবে, একদল মুমিন থাকতে হবে। এই কাফেরদেরকে পরাজিত করে করে মুমিনরা কেবল গনিমতের মাল নিবে, তারা তাহলে আর কি ব্যয় করবে? তো পেলে মানে যুদ্ধে ব্যয় পেলে ব্যয় করবে, নয়তো ব্যয় করবে না। এখানে যে লেখা আল্লাহ, আল্লাহর রাসূল, রাসূলের স্বজন, এতিম, মিসকিন, মুসাফিরদের, এগুলো খালি কি এই যুদ্ধলব্ধ সম্পদ থেকে এদেরকে দিতে হয়? না, লব্ধ সম্পদ থেকেই দিতে হয়, যুদ্ধলব্ধ না, শুধু যা তোমরা লাভ করেছ গানিমতুম, সেখান থেকেই ব্যয় করো। তো এখানে আরও একটা কথা চলে আসে, এই যে ব্যয় করার, গতকাল একজন আমাকে বলতেছিলেন যে এগুলো আসলে কি, বুঝিয়ে বলেন তো। এই যে জাকাত, এই যে ফিতরা, সাদাকা, গনিমত, ইনফাক, সব কিছু মিলে প্রায় একই রকম না? তো কিন্তু তখন আমি তাকে বললাম যে এই যে খুমুস, জাকাত, এগুলো তো সব মিলিয়ে আপনাদের কাছে আমি বলেছি, তার নির্যাস কথাটা হচ্ছে একটা পারফেক্ট শব্দ হলো জাকাত। তো জাকাত শব্দের অর্থ হচ্ছে পরিশুদ্ধি লাভ করা, জাকাত, তাজকিয়া, পরিশুদ্ধি। তো পরিশুদ্ধি লাভ করার উপায় কি? একটাই, যেমন আপনি আপনার শরীর পরিষ্কার করবেন, তো এর জন্য কি একটাই উপায় নাকি আরও উপায় থাকতে পারে? যেমন আপনি তায়াম্মুম করে পবিত্র হতে পারেন, উজু করে পবিত্র হতে পারেন, গোসল করে পবিত্র হতে পারেন, তাজকিয়া করতে পারেন, পরিচ্ছন্নতা হাসিল করতে পারেন। আরও ভালোভাবে বোঝানোর জন্য বলা যায়, এই তাহারাত কাকে বলে? আমরা এই যে স্বাভাবিক পবিত্রতার তাহারাতের একটা কথা আপনাদেরকে বলেছিলাম না? কোনটা তাহারাত আর কোনটা নাজাসাত, এমন দুটা কথা কি বলেছিলাম? হ্যাঁ, বুঝছেন। তাহারাত আর নাজাসাত। নাজাসাত, তাহারাত হচ্ছে পবিত্র, নাজাসাত হচ্ছে অপবিত্র। গেল। আর নাজাফাতুন একটা শব্দ বলেছিলাম। নাজাফাতুন মানে কেউ কি বলতে পারেন নাজাফাতুন অর্থ কি? নাজাফাতুন, আর নাজাফাতু, যে কেউ মুক্তি লাভ করা কি? না, নাজাফত মানেও পরিষ্কার পরিচ্ছন্নতা। আর নাজিফা, মানুষের নাম থাকে না পরিষ্কার পরিচ্ছন্ন মেয়ে, আর নাজাফাতু, নাজাফত শব্দের অর্থ হচ্ছে পরিচ্ছন্নতা। কিন্তু তাহারাত আর নাজাফাত এর মধ্যে পার্থক্য হইল, যেমন আপনি বাইরে থেকে আসলেন, একটু ফ্রেশ হইলেন, হাত মুখ ধুলেন, এইটা আপনার নাজাফাতুন, পরিষ্কার পরিচ্ছন্নতা হাসিল করা। কিন্তু আপনি যদি অ্যাবলিউশন, পূর্ণ স্নান, উজু করেন নিয়ম মাফিক, হাত ধুয়ে, নাকে পানি দিয়ে, কুলি করে, ওই মুখ ধুয়ে, হাত ধুয়ে, মাথা মাসে করে, পা ধুয়ে উজু করলেন, এইটা হইল তাহারাত, মানে পাক পবিত্রতা হাসিল করা ধর্মীয় পদ্ধতিতে। ঠিক তদ্রূপ এই আপনি উজু করলেন, হাত পা ধুইলেন, বুঝলাম আপনি পবিত্র হইলেন, তাই না? কিন্তু আপনি যখন তায়াম্মুম করলেন, তখন তো আমি বুঝলাম না যে আপনি কি করে পবিত্র হলেন, তাই না? আপনি আর একটু ময়লা লাগালেন শরীরে, তাই না? তায়াম্মুম করলে আমরা কি করি? মুখে এবং হাতে মাটি দিয়ে মাসেহ করি না? জি। তো ওইটাতে তো বোঝা গেল না যে আপনি কি পবিত্র হইলেন নাকি শরীরে আর একটু ময়লাই লাগালেন। তো এই যে পবিত্র হওয়ার মানে আসমানি তরিকা, আল্লাহ যে পদ্ধতি দিয়েছেন, ইজালাতুন নাজাসাত, ময়লা দূর করাটাকে পবিত্রতা বলে। যে জাকাতের কথা বলছিলাম, পরিশুদ্ধির কথা বলছিলাম, সেটা হচ্ছে যে
এই আমাদের শরীর থেকে কি হয়, নানা প্রকারের বর্জ্য নিষ্কাশন হয়, বের হয় না? কেউ পেশাব পায়খানার মাধ্যমে আমাদের সিংহভাগ বর্জ্য বেরিয়ে যায়, ঘামের মাধ্যমে যায়, মানুষের নাকে ময়লা হয়, কানে ময়লা হয়, মুখে হয়, এগুলো সব আমরা দূর করি না, চোখে হয়। তাহলে শরীরটা বিশুদ্ধ পরিশুদ্ধ থাকার জন্য সে কি করে? চোখ দিয়ে ময়লা বের করে, মুখ দিয়ে বের করে, কান দিয়ে, নাক দিয়ে, পেশাব পায়খানা রাস্তা দিয়ে বের করি না আমরা? জি তো কোনোটার ময়লা বের বা ঘাম, লুমকুপ দিয়ে ঘাম বের হয়। তো যেটাই হোক, সেটার মূল কথাটা কিন্তু তাজকিয়া, তাই না? পরিশুদ্ধি, শরীর বা রক্ত বিশুদ্ধ থাকা, এটাই তো উদ্দেশ্য। তো এটার জি নাম হইতে পারে কখনো এই যে চোখের ময়লা, মুখের ময়লা, কানের ময়লা, নাকের ময়লা, পেশাব পায়খানার এই মলমূত্র, এগুলোর নাম হইতে পারে, কিন্তু সবটার কাজ কি? শরীরকে পরিশুদ্ধ করা। তো এই জন্য জাকাত একটা ব্যাপক অর্থবোধক শব্দ। তো এর মধ্যে সাদাকা থাকতে পারে, ফিতরা থাকতে পারে, ইনফাক থাকতে পারে, খুমুস থাকতে পারে, নানা প্রকারের ব্যয় আপনার মালকে পরিশুদ্ধ রাখার জন্য সেখান থেকে যা কিছু বের করা হয় সেটা হচ্ছে তাজকিয়া, পরিশুদ্ধি। কোনো মানুষের শরীরের সব ধরনের ময়লা আবর্জনা বর্জ্য যদি সঠিক নিয়মে বের হয়ে যায়, তাহলে ওই লোকটা উত্তর শুধু সুস্থ সবল হইতে থাকে, তাই না? জি ঠিক তদ্রূপ আমরা আমাদের মালের ভেতর থেকে ওয়াসাখুল মাল, মালের যে পচা অংশ, বর্জনীয় অংশ, ওগুলো যদি নিয়মিত পরিশোধ করি জাকাত, খুমুস, ফিতরা, দান, খয়রাত, ইনফাকের মাধ্যমে, তাহলে আমাদের সম্পদও সুস্থ সবল সম্পদ হয় এবং উত্তর সেগুলো শুধু বৃদ্ধি পায়। এই জন্য জাকাত শব্দের আরেকটা অর্থ হচ্ছে আন্নুমাউ বা বৃদ্ধি পাওয়া। দেখে থাকবেন, জাকাত মানে পবিত্রতা এবং বৃদ্ধি একই সাথে। যে কোনো জিনিস পাক পবিত্র বিশুদ্ধ থাকলে ওই জিনিসটা বৃদ্ধি পায়, গ্রো করে। আপনি ইনটেক খাবার গ্রহণ করলেন, যেমন আরও একটা জাকাতের কথা বলি, আপনি বিষাক্ত কার্বন ডাই অক্সাইড শ্বাস প্রশ্বাসের মাধ্যমে বের করে দিচ্ছেন, তাই না? সেটাও একটা জাকাত না শরীরের জন্য? পরিশুদ্ধি অর্জন না? তো এরকম জি এই যে ব্যয়ের, এইভাবে বুঝলে সহজ হবে, তখন আর পার্থক্য জিজ্ঞাসা করতে ইচ্ছে করবে না। তখন মূল কথাটা খেয়াল থাকবে যে এগুলো হচ্ছে আমি মূত্রই ত্যাগ করি, মল ত্যাগ করি, বা ঘর্ম ত্যাগ করি, বা চোখের কানের ময়লাই ত্যাগ করি, মূল কথা হচ্ছে আমি বিশুদ্ধ হচ্ছি, পরিশুদ্ধ হচ্ছি। তো এই জন্য এগুলোকে যুদ্ধলব্ধ সম্পদের সাথে শুধু ইনক্লুড করাটা নির্বুদ্ধিতার পরিচায়ক। ব্যয় করবে না এটার জন্য বাহানা খোঁজা, আরে ওটা তো যুদ্ধের মাধ্যমে। আচ্ছা, তো এই গনিমত, গানিমতুম শব্দটা বুঝলাম আমরা দশম পারার শুরুতেই। গনিমত মানে এটা এসএম হিসেবে নাই, ফেল হিসেবে আছে, তোমরা যা লাভ করো। তো যা লাভ করব এখান থেকে এই 1/5 আল্লাহর। তার মানে সত্যি আমাদের আয় রোজগারের 1/5 সবসময়ই ইমামের জন্য রাখা উচিত। আশা করি অন্য দিনের আলোচনার চাইতে আরও একটু ক্লিয়ারলি বুঝলেন যে কেন আমাদের এই ব্যয়গুলো করা উচিত। তবু আজকেই ক্লিয়ার হবে না, কিন্তু শুধু শুনে জ্ঞানগুলোকে কি করতে মানে পরিশুদ্ধ করতে থাকুন, তাহলে বুঝে যাবেন। আমাদের আয় রোজগারের 1/5 এই যে মুসলিম উম্মার কল্যাণে ইসলামের যিনি ইমাম থাকবেন মুসলমানদের, তার তহবিলে জমা দিতে হবে। তো শুনে ভড়কে যাবার কোনো কারণ নেই যে এতটা ব্যয় করতে হবে। 1/5 1 লাখ টাকা আয় করলে 20,000 টাকা। তো এর চাইতে বেশি ডাবল ট্রিপল পরিমাণ অলরেডি আপনি এই কুফরি সমাজ রাষ্ট্র ব্যবস্থার অধীনে ব্যয় করছেন, খাজনা ট্যাক্স সহ। একজন কানাডিয়ান বা আমেরিকানকে মোস্ট মিনিমাম 52% তাকে কর পরিশোধ করতে হয়। 100 টাকা রোজগার করে 52% আপনি সরকারকে দিয়ে দিলেন, এটাই বেশি হলো? নাকি 52 উল্টা 25 না 20%, মানে 1/5 আল্লাহর পথে ব্যয় করলে তার আর কোনো কি থাকবে না, এই মূলধনের জাকাত আর প্রবৃদ্ধি বা লাভ করার খুমুস, এগুলো দিলে আপনার প্রতি কোনো চাপ থাকবে না। তার মানে খুব সংক্ষেপ কথাই বললে, বর্তমান পৃথিবীতে যেই ধরনের আয় রোজগার করে, যেই ধরনের ব্যয়ের সাথে আপনি সম্পৃক্ত, এর চাইতে 5/4 গুণ আপনি হালকা হয়ে যাবেন।
মানে মিনিমাম অর্ধেকের বেশি এই হালকা হবেন। এখন আপনার যে কয় ঘন্টা শ্রম করলে চলে, 8 ঘন্টা শ্রম করলে যদি চলে, তাহলে এই যে ইসলামী নিয়মে খুমুস 5/1 ইমামের তহবিলে পরিশোধ করে তার আন্ডারে জীবনযাপন করলে আপনি 3 ঘন্টার পরিশ্রমে পার পেয়ে যাবেন। আপনাকে যেই ঝক্কি ঝামেলায় যে 52% ট্যাক্স পরিশোধ করতে হয় প্রচলিত কুফরি ব্যবস্থার আন্ডারে, আরও নাম না জানা কত রকমের ট্যাক্স, তো এগুলো সব ঠিক হয়ে যাবে যদি কেউ এই ইমামত ভিত্তিক জীবন ব্যবস্থায় 5/1 খুমুস পরিশোধ করে। তো এইটা নিয়ে আবার ইমাম সাহেব কি করবেন? নিজে বসে বসে খাবেন? এই যে অনেকের দেওয়া সম্পদ, এগুলো তিনি মজা করে বসে খাবেন না। এগুলো আসলে এই যে লিল্লাহি, আল্লাহর জন্য। তো আল্লাহ তো আর সম্পদ নিতে আসেন না, আল্লাহর বান্দাদেরকেই সেগুলো ভাগ করে দিতে হয়। তার মানে এই সম্পদ তাদেরই কল্যাণে ব্যয় হয়। ওয়ালির রাসুলি, রাসুলের জন্য। ওয়ালিদিল কুরবা, নিকটাত্মীয়দের জন্য। এটা কিন্তু রাসুলের নিকটাত্মীয়। টাকা নিয়ে রাসুল কি করবেন? তার নিয়ার অ্যান্ড ডিয়ার ওয়ান্স, তার কোনো কাজে বা কোনোভাবেই কাছের কেউ, তাকে রাসুল দিবেন। রাসুলের কাছের কেউ, নিকটের কেউ, যেভাবেই হোক, যেভাবেই নিকটে হোক সে। ওয়ালিয়াতামা, এতিমদের পুনর্বাসনের জন্য, এতিম যার ওইখানে থাকে তাকে সাহায্য করার জন্য। ওয়াল মাসাকিন, মিসকিনদেরকে। ওয়াবিনিস সাবিল, আর ইবনে সাবিল, আল্লাহর রাস্তায় যারা ঘোরাঘুরি করে, আল্লাহর রাস্তায় যারা সফর করে, আল্লাহর বিধান জানার জন্য, মানার জন্য, প্রচার প্রসার প্রতিষ্ঠার জন্য যারা সফর করে, আল্লাহর এই দুনিয়া দেখার জন্য, জ্ঞান অর্জন করার জন্য যারা করে, তাদের জন্য কি করতে হয়? এই 5/1 টাকা থেকে ব্যয় করতে হয়। তো ব্যয়ের অবস্থা দেখে বুঝতে পারতেছেন যে এটা আসলেই কেবল যুদ্ধের সাথে সম্পৃক্ত নয়। ইবনে সাবিলের জন্য ব্যয় করতে হবে, আল্লাহর পথে জ্ঞান অর্জনকারী মুসাফির এবং মিসকিন, দরিদ্র মানুষ, এতিমদের জন্য, রাসূলের নিকট আত্মীয় স্বজনদের জন্য, আল্লাহর জন্য, রাসূলের জন্য। এই ব্যয়গুলি কেবল যুদ্ধের সাথে সম্পৃক্ত আয়ের সাথে হতে পারে না, এটা জ্ঞান বলে আমাদেরকে। তো এই জন্য গনিমত, খুমুস, ব্যয়, জাকাত, পরিশুদ্ধি ব্যাপারটা একটু বুঝলাম আমরা। এরপর এই 10ম পারাতে তো বললাম কোনো একদিনের আলোচনায় যথেষ্ট, এত এত কথা আছে এই অংশটাতে, তো তাও পড়ে নেই। তো বদরের যুদ্ধের একটা বিবরণ রয়েছে এই সূরা আনফালের এই অংশে, মানে 10ম পারায়। তো বদরের যুদ্ধের দিনটাকে কয় তারিখে বদরের যুদ্ধ হয় আপনারা কি বলতে পারেন? 17 রমজান মাসের 17 তারিখ। ওই দিনটাকে আল্লাহ বলছেন ইয়াউমুল ফুরকান। ইয়াউমুল ফুরকান, ফুরকান মানে কি? ইয়াউমুল ফুরকান মানে কি? সত্য মিথ্যা পার্থক্য করা। হ্যাঁ, মীমাংসার দিন, এসপার ওসপার হওয়ার দিন, মুমিন কাফের উভয় দলের ভাগ্যের মীমাংসার দিন হচ্ছে সেই ইয়াউমুল ফুরকান। তাহলে একটা শব্দও জানলেন যে বদরের যুদ্ধের দিনের আরেকটা নাম হচ্ছে ইয়াউমুল ফুরকান। যেমন বললাম 16 ডিসেম্বর, আপনি বললেন বাংলাদেশের বিজয় দিবস, এমনটা। তো বদরের দিবস ইয়াউমুল মানে বাদরি, ইয়াউমা বাদরিন, ইয়াউমা হুনাইনিন আল্লাহ বলছেন। তো সেটার আরেকটা নাম হচ্ছে কি? ইয়াউমাল ফুরকান। আরও নাম আছে ইয়াউমুল তাকাল জামান। ইয়াউম, যেই দিন, ইল তাকাল জামান। ইল তাকা মানে কি? ইলতাকা, মুলতাকা, মুলাকাত, সাক্ষাৎ করা, মুলাকাত করা, সাক্ষাৎ করা, দেখা করা, মিট করা। জামান, জামুন মানে একটা দল, একটা গ্রুপ, আর জামানে দুইটা দল। হ্যাঁ, আলিফ নুন, দুইটা দল। দুই দলের পরস্পরের সম্মুখীন হওয়ার দিন, মানে মুমিনদের এবং কাফেরদের এই সম্মুখীন হওয়ার দিন। তো বদরের যুদ্ধের দিনটার দুটা নাম পেলাম, ইয়াউমুল ফুরকান আর ইয়াউমুল তাকাল জামান। মীমাংসার দিন, সত্য মিথ্যার চূড়ান্ত হবার দিন, আর দুই দলের সম্মুখীন হবার দিন। তো সেই যুদ্ধের ময়দানে কি কি হয়েছিল সেগুলো আল্লাহ বিবরণ দিয়েছেন এই সূরা আনফাল 10ম পারার এই অংশটাতে। যারা আল্লাহ বলছেন যে তোমরা তো তোমরা ছিলা উপত্যকার নিকট প্রান্তে, মানে এই উদুয়াতি দুনিয়া,
দুনিয়া মানে কিন্তু এখানে আরেকটা জিনিস জানা ভালো, দুনিয়া মানে কি আপনাদের কাছে তো দুনিয়া মানে এই যে এই পার্থিব জীবন, এটা বুঝেন তাই না? তো দুনিয়া শব্দের অর্থটা হচ্ছে কাছের কিছু। দুনিয়া শব্দের অর্থ কি? কাছের কিছু। কাছের কিছু মানে আপনার কাছাকাছি, আপনার যেমন আপনি যে অবস্থানটাতে বসে আছেন সেখান থেকে দূরে একটা কিছু আছে কাছে, যেমন চেয়ারটা, মোবাইলটা, কোরআনটা হয়তো আপনার কাছে, তাই না? কাছের কিছু, দুনিয়া খুব কাছের। এই যে আমাদের কাছের আখিরাত উখরা অনেক অপর, দূর, পরবর্তী, পরকাল দূরের কথা না। তো এখানে কোরআনে দুনিয়া শব্দের অর্থ হচ্ছে কাছের কিছু। তো উদুয়াতির দুনিয়া, তো উপত্যকার নিকট প্রান্তে খুব কাছেই ছিলাম, আর কাফেররা ছিল উদুয়াতুল কুসুয়া মানে একটু দূর প্রান্তে। তো এই যুদ্ধের মধ্যে যুদ্ধ হইল, যা ঘটবার তা ঘটলো। আল্লাহ এই কাফেরদের কি করলেন, মানে দাবিরাল কাউম মানে এই শিকড় কেটে দেওয়ার মতো তাদের অবস্থা করলেন। তো আল্লাহ স্বপ্নেই দেখিয়েছিলেন, আল্লাহ রাসূলকে আগেই নবীজিকে কি করেছেন যে স্বপ্নে দেখিয়েছিলেন যে ওরা না সংখ্যায় অল্প, তোমরা ইয়ে করো। মানে বদর যুদ্ধের আগে আল্লাহ রাসূলকে, মুমিনদেরকে স্বপ্ন দেখাইছিলেন যে কি, এটা আসলে বেসিক্যালি রাসূলকে ইউরিকাহুল্লাহু, যে আল্লাহ ওরা কম, যদি সংখ্যায় বেশি দেখালে মুমিনরা কি হতে পারে, এই ব্যর্থ মনোরথ হইতে পারে, সাহস হারিয়ে ফেলতে পারে। তো এই জন্য আল্লাহ সেটা করে সাল্লামা করেছেন, মানে আল্লাহ একটা সহি সালামত নিরাপদ করে দিয়েছেন। আচ্ছা, তো এই গেল একটা বিষয়। তো এরপরে একটা কথা আছে যে জিকিরের ব্যাপারে আমাদের যে প্রচলিত ধারণা, এই যে বললাম যে মনোছবি জিকির করছে লোকটা, এটা বললে ভাবেন কি যে পীর মুরিদের মতো কোনো একটা খানগায় খুব একটা নিরিবিলি জায়গায় বসে শুধু জিকির, কিছু নাম জপছেন, সেটাকে জিকির বলা হচ্ছে, তাই না? কিন্তু জিকিরেরও সেটা অনেক দিক বিভাগ রয়েছে। তো একটা ভালো জিকিরের আমরা বলি আজকে সন্তান দেই, সেটা হচ্ছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদাররা, ইযা লাকীতুম, যখন তোমরা কি করবে, লাকীতুম সাক্ষাৎ করবে, দেখা করবে, মোকাবেলা করবে। কাফেরের সাথে সাক্ষাৎ হইলে কি হয়, একটা যুদ্ধ হয়। ইযা লাকীতুম ফিআতান, কোন দল, কাফের দলের বিরুদ্ধে যখন তোমরা যুদ্ধে লিপ্ত হবে, তখন ফাসবুতু, তখন তোমরা কি থাকবে, সাবেত মানে অবিচল দৃঢ় থাকবে। ওয়াজকুরুল্লাহা কাসীরা, এবং প্রচুর পরিমাণে আল্লাহর জিকির করবে। লাআল্লাকুম তুফলিহুন, যাতে তোমরা কি হতে পারো, সফল হতে পারো। তাহলে জিকিরটা কিন্তু যুদ্ধের ময়দানে গিয়ে, এমনিই বাসায় বসে তসবিহ হাতে নিয়ে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, এটাই শুধু জিকির না, মানে এটাই জিকির না বললাম না, এটাই কিন্তু শুধু এটাই জিকির না। যুদ্ধের ময়দানে শত্রুর সাথে যুদ্ধরত অবস্থায় নিজের কদম বা পা সাবিত রেখে আল্লাহ জিকির করা, স্মরণ করা। একটা তীর গুলি নিক্ষেপ করতে সময়ও আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, এই কথাগুলো বলা, এগুলো বলারও অনেক শক্তি আছে, সেদিকে যাচ্ছি না। তো জিকির করতে হয় কখন, সেটার একটা সময় বললাম, যুদ্ধের ময়দানে জিকির করতে হয়। তো এইটা গেল একটা দিক। এরপর আরেকটা কথা হচ্ছে যে আল্লাহ বলছেন যে হে ঈমানদাররা, তোমরা নিজেদের মধ্যে বিবাদ, বিসম্বাদ, তানাজু, টানাপোড়েন এগুলো করবে না। করলে তোমাদের অবস্থা খুবই শোচনীয় হয়ে যাবে, খারাপ হয়ে যাবে, কাফেররা জিতে যাবে, তোমরা সাহস হারিয়ে ফেলবে। এই যে আতিউল্লাহ আতিউর রাসূল, আল্লাহ এবং আল্লাহর রাসূলকে মেনে নিজেদের মধ্যকার এই ছোটোখাটো নেতা, আমার আমির অমুক, তোমার আমির অমুক, এইগুলো নিয়ে মারামারি না করে একত্রিত থাকা উচিত। আল্লাহ বলেছেন ওয়ালা তানাজাউ, তোমরা কি করো না, তানাজু করবে না। তানাজু মানে কিন্তু ঝগড়াঝাটি, বিবাদ। যেমন আরবি ব্যাকরণে একটা কথা আছে, তানাজুউল ফিলাইন, তানাজুউল ফিলাইন, দুই ফেল বা দুই ক্রিয়াপদের মারামারি, টানাটানি। তানাজুউল হাদিস আইন, দুই হাদিসের বৈপরীত্য নিরসন, এরকম তানাজু। তাহলে নিজেরা তানাজু করা যাবে না, বিবাদ বিসম্বাদ ঝগড়াঝাটি নিজেরা করা যাবে না। হলে কি হবে, ফাতাফশালু, তোমরা সাহস হারিয়ে ফেলবে, তাফশালু ব্যর্থ মনোরথ হবে, ওয়া তাজহাবা রিহুকুম, রিহন মানে কি,
বাতাস বাতাস। বাতাস তোমাদের বাতাস চলে যাবে। তোমাদের বাতাস চলে যাবে মানে কি বলছিলাম, ইসলামের বিধান এয়ারটাইট বেলুনের মতো, সেখানে সুইয়ের ছিদ্র তো সর্বনাশী ডেকে আনতে পারে। কেউ যদি বলে না 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 অত তো আর কিছু করি নাই, একটু বেলুনের ভিতরে সুইয়ের ছিদ্র করেছি, তো এটা অত কিছু করে নাই, সেটা কেমন হাস্যকর মনে হয় না? তো অত কিছু করেন নাই মানে ওইটুকু দিয়েই তো বাতাস সব বেরিয়ে যাবে, সুইয়ের ছিদ্র দিয়েও। তো এই জন্য ও তাজহাবা রিহুকুম, তোমাদের বাতাস কি হবে? বেরিয়ে বেরিয়ে যায়, যাবে। মানে তোমাদের শক্তি বিলুপ্ত হবে। ব্রিজ বা একটা সেনাবাহিনীতে যদি ডিসেনশন থাকে, ফাটল থাকে, তাইলে ওই সেনাবাহিনীতে কিছু করা যায়? একটু আধটু দুইজন কমান্ডার কথা শুনেন না, তাতে তো ওই দুইজনই ওই মীর জাফরের মতো নবাবের সৈন্যদেরকে আক্রমণ করার সুযোগ দিবে ইংরেজদেরকে, তাই না? তো নিজেদের মধ্যকার, এটা কিন্তু সূরা এই আনফালের প্রথমেই আমরা দেখেছিলাম, ফাত্তাকুল্লাহ ওয়া আসলিহু যাতা বাইনিকুম, তোমাদের মধ্যকার অবস্থা কি করো? সংশোধন করো। তো এই জন্য নিজেদের মধ্যকার ইসলামের নামে যত যত দল গ্রুপ আছে সবকটা বাদ দিয়ে তাদের একসাথে এক ইমামের আন্ডারে একত্রিত হইলে তাহলে আল্লাহ ওই সমস্ত ধৈর্যশীল, হ্যাঁ ধৈর্য তো এখানে লাগবেই, কারণ আমার নেতৃত্ব বাদ হয়ে যাচ্ছে, আমার এখানে কর্তৃত্ব চলে যাচ্ছে, আমি আমির রইলাম না, অনেক ধৈর্যের ব্যাপার আছে। ওয়াসবিরু, ধৈর্য ধারণ করো, ইন্নাল্লাহ মা'আস সাবিরিন, আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছেন। আচ্ছা, তো এটাও একটা ব্যাপার গেল যে নিজেদের মধ্যকার বিবাদ বিসম্বাদ নিরসন করা। আরেকটা বিষয় হচ্ছে যে এই যে শয়তানের কর্মশোভন করে দেখানোর ব্যাপারটা, এখানে আপনারা প্রচলিত স্বাভাবিক ওয়াজ নসিহতের চাইতে অন্যরকম কিছু সব শুনে থাকেন, বেশ কিছু শব্দ বা টার্মিনোলজিও আপনাদের মুখস্থ হয়ে গেছে। যেমন জাইয়ানা লাহুমুশ শাইতানু আমালাহুম, এই ফ্রেজটা আপনাদের পরিচিত হয়ে গেছে না? জাইয়ানা লাহুমুশ শাইতানু আমালাহুম মানে কি? মালগুলোকে সৌন্দর্য করে দেখায় কি? না, আমাল মানে আমলের বহুবচন, আমাল কর্মসমূহ। শয়তান তাদের কাজগুলি তাদের দৃষ্টিতে শোভন দেখায়। আপনি যেটা করছেন একটা অন্যায়, একটা পাপাচার, কিন্তু কেন জানি আপনার কাছে ভালো লাগে, এটার একটা জাস্টিফিকেশন আপনার কাছে আছে, করা যায় তো, এই হয় বা একটু এখন করছি। শয়তানের কাজ হচ্ছে সুগার কোটেড করা, মন্দ জিনিসকে ভালো হিসেবে উপস্থাপন করা। এই জন্য আমাদেরকে জ্ঞান অর্জন করতে হবে, সত্যি জানতে হবে। আর প্রাইমারি মানে কোনো একটুকু জেনেই এই সন্তুষ্ট হওয়া যাবে না। যেমন একটা সুগার কোটেড ঔষধ থাকে না, অনেক অনেক তিতা ঔষধ, একটু মিষ্টি জাতীয় কিছু দিয়ে প্রলেপ দিয়ে দেওয়া হয়, এই 10-20 সেকেন্ড মুখ দিয়ে চিবালে একটু মিঠা মিঠাই লাগবে, কিন্তু আলটিমেট রেজাল্ট কী হবে? তো সে পর্যন্ত কিন্তু অপেক্ষা করতে হবে। প্রথম একটু মিষ্টি দেখেই বিভ্রান্ত হওয়া যাবে না, শেষ দেখতে হবে। তো এই জন্য এই মৃত্যু পর্যন্ত আল্লাহর কাছে পরীক্ষা। অনেক গুরুত্বপূর্ণ কথাই আল্লাহ আজকে চলে যাচ্ছে। তো কি করা যাবে না, এই যে শয়তানের যে কর্মশোভন করে দেখানোর ব্যাপারটা, এতে আমাদের প্রতারিত হওয়া চলবে না। তো শয়তান কি করেছিল, বদরের যুদ্ধের দিনও আসছিল এই মুসলমানদেরকে প্রতারিত করতে। কোন দিন আসছিল? বদরের যুদ্ধের দিন। ওই দিন শয়তান একটা ব্যক্তির মানে রূপ ধারণ করে চমৎকার করে কাফেরদের সাথে আসছিল। তো শয়তান ফিজিক্যালি এসে বদরের যুদ্ধের দিন কাফেরদেরকে বলতেছে যে শোনো, কালা, শয়তান বলল, লা গালিবা লাকুমুল ইয়াউম, আজকে তোমাদের উপর কোনো বিজয়ী নাই, মিনান নাস, মানুষের মধ্য থেকে। মুসলমানরা তো মাত্র এই কয়জন, কেউ সারা পৃথিবীর কেউ তোমাদের বিরুদ্ধে জয়লাভ করতে পারবে না। শয়তান কিন্তু নিজে উপস্থিত হয়ে বলেছিল। আরো বলছিল কি, ইন্নি জারুল্লাকুম, আমি কিন্তু তোমাদের কি, জার মানে কি? প্রতিবেশী। আমি তোমাদের প্রতিবেশী মানে তো আর ওভাবে বলে না, ও তো একাই গেছে শয়তান, তাই না? সিঙ্গেল মানে তার সত্তার নেই, একাই। সে বলছে আমি তোমাদের ইন্নি জারুল্লাকুম, আমি তোমাদের পাশেই আছি, বীর যোদ্ধা হিসেবে আমি তোমাদের পাশেই আছি, তোমাদের সাথেই থাকবো। কিন্তু যুদ্ধ যখন শুরু হয়ে গেল, বদরের যুদ্ধে ফেরেশতারাও আসছিল না? আসছে মালাইকাতি মুরদিফিন, মালাইকাতুল মুনজালিন, কত রকমের ফেরেশতা আসছে, 1000, 3000, 5000।
ফেরেশতা, সালাসাতে আলাফ, খামসাতা আলাফ, আলাফ মিনাল মালাইকা ফেরেশতারা আসছে। যখন শয়তান কিন্তু টের পায়, মানুষ না দেখলেও শয়তান কি দেখতে পায় না ফেরেশতাকে? দেখতে পায়। ওরা হ্যাঁ এসে দেখতে পায়। ফালাম্মা তারাআতিল ফিআতান, যখন দেখলো দুই দল সম্মুখীন হয়েছে, মুসলমান আর কাফের যুদ্ধ করতেছে, আর ও পাশে শুধু ফেরেশতা। শয়তান তো বুঝতে পারছে যে ঘটনাটা কি। ও কিন্তু তাদেরকে বিপদগামী করার জন্য সুন্দর করে তাদের কাজটা, মুমিনদের বিরুদ্ধে যুদ্ধ করাটা তাদের কাছে শুভনীয় করে দেখাচ্ছিল। তো এটা দেখে শয়তান কি করলো, নাকাসা আলা আকিবাই, নাকাসা আলা আকিবাই মানে সে পেছনে সরিয়া পড়ল। পেছনে, নাকাবা আলা আকিবাইহি শব্দের অর্থ হচ্ছে আপনি যদি দাঁড়ানো অবস্থায় পিছপা হন, একটু একটু করে এক পা দুপা করে পেছানো যায় না, দাঁড়ানো অবস্থায়, মানে দাঁড়ানো অবস্থায় বলতে আপনি যেদিকে তাকিয়ে আছেন, আপনার চোখ যেদিকে, আমরা তো সবসময় গতিপথ আমাদের সামনের দিকে হাঁটি, পেছনে কি কেউ হাঁটি? আমরা হাঁটি না, না। কখনো বিপদ আপদ সময় হলে এক দু পা পেছাই আমরা। তো কেউ যদি পিছিয়ে পিছিয়ে হেঁটে হেঁটে চলে যায়, তাহলে তাকে বলে আরবিতে নাকাসা আলা আকিবাই। যেমন ধরেন আমরা সবাই একসাথে মুখোমুখি হয়ে বসে আছি বা দাঁড়িয়ে আছি কোথাও, এখান থেকে কেউ যদি একজন চলে যায়, চলে যাওয়ার অর্থ হচ্ছে আমরা তার পিঠ দেখতে পাচ্ছি, তাই না? আমরা তার পিঠ দেখতে পাচ্ছি, সে তার বক্ষ সামনের দিকে দিয়ে হেঁটে হেঁটে চলে যাচ্ছে। কিন্তু কেউ যদি বুঝতে না দিয়ে দাঁড়িয়ে বা বসে আপনার দিকে তাকানো অবস্থায় পিছন দিকে একটু একটু করে পিছিয়ে পিছিয়ে নিরুদ্দেশ বা গায়েব হয়ে যায়, তাহলে কিন্তু অত সহজে টের পাওয়া যায় না, তাই না? যে না, লোকটা তো এইদিকে মুখ করে আছে, হ্যাঁ একটু দূরে গেছে কিন্তু এইদিকেই তাকিয়ে আছে। তো এরকম কৌশল করে শয়তান কি করলো সেদিন, নাকাসা আলা আকিবাই, সরে পড়লো আর বলল, ওয়াকালা ইন্নী বারিউম মিনকুম, আমি তোমাদের থেকে মুক্ত, তোমাদের মতন কাফেরদের সাথে আমি নাই। ইন্নী আরা মা লা তারাউনা, আমি যা দেখতে পাই তোমরা তো ওটা দেখতেই পাও না। ওপাশে ফেরেশতা এসে গেছে। ইন্নী আখাফুল্লাহ, আমি কি করি? আল্লাহকে ভয় করি। কে বলতেছে? শয়তান। আমি আল্লাহ ফেরেশতাদেরকেও ডরাই, ওরা যদি চর থাপ্পড় শুরু করে তাইলে আমার আর উপায় নাই। তো তারপরেও আমি বলতেছে ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহকে কি করি? ভয় পাই। কয়টা মুমিন এই কথাটা বলে যে ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহকে ভয় পাই, এটা করব না। শয়তান বলতেছে ইন্নী আখাফুল্লাহ ওয়াল্লাহু শাদীদুল ইকাব, আল্লাহ কিন্তু শাস্তি দেন অনেক কঠোর, কাজে আমি চললাম ভাই, তোমরা যুদ্ধ করো। এখন শয়তান যে শয়তান মানে শুনেই বুঝবেন তার কার্যকলাপ ক্রিয়াকলাপ কি রকমের। সে শয়তান, সে মানুষদেরকে কি করে কর্মশুভন করে দেখায়। এই যে বদরের যুদ্ধের দিনে সে ইন্নী জারুল্লাকুম, আমি তোমাদের পাশে আছি, এগুলো বলে ইন্নী আখাফুল্লাহ। এই কথা শুনে কারো মুখে যদি শুনেন ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহকে ভয় করি, কেমন তাকে কত ধার্মিক মনে হবে না? আমি আল্লাহকে ভয় পাই। তো শয়তানও এই কথাটা বলে। এই জন্য চিনতে হবে আমাদের মানুষটাকে, সে কে। মুখের বলা কথা দিয়েই বিভ্রান্ত হওয়াটা যাবে না। গেল একটা কথা। তো আরো একটা দিক, সেটা হচ্ছে মৃত্যুকালে ফেরেশতাদের মারের কথাটা শুনেছেন অন্য আয়াতে, সূরা মুহাম্মদে শুনছেন, তাই না? মৃত্যুকালে ফেরেশতারা কি করে? প্রহার করে। ওই যে যখন ওই এই তাদের কেমন হবে, তাওয়াফাতহুমুল মালাইকাতু ইয়াদরিবুনা উজুহাহুম ওয়া আদবারাহুম, মৃত্যুকালে ফেরেশতারা কি করবে? তাদের মুখে এবং পৃষ্ঠদেশে আঘাত করবে, মার দিতে দিতে। সবার জান কিন্তু একরকম করে কবজ হবে না। মৃত্যুকালে ফেরেশতাদের মারের কথা সূরা মুহাম্মদ ৪৭ নম্বর সূরার ২৭ নম্বর আয়াতে রয়েছে, কিন্তু সূরা আনফালের ৫০ নম্বর আয়াতেও সেম কথাই আছে। ওয়ালাউ তারা ইয ইয়াতাওয়াফাল্লাযীনা কাফারু, এই নবী তুমি যদি দেখতা যে যখন ফেরেশতারা এই কাফেরদের মৃত্যুকালে ইয়াদরিবুনা উজুহাহুম ওয়া আদবারাহুম, তাদের মুখমণ্ডলে ও পৃষ্ঠদেশে আঘাত করতে করতে তাদের প্রাণ হরণ করছে, তখন কেমন অবস্থা হবে? যুকু আযাবাল হারিক, তখন তোমরা কি করো? এই হারিক বা এই দুজকের দহনের যন্ত্রণাটা তোমরা সহ্য করো।
এটা বলবে। তাহলে এই কথাটা সত্য, স্বীকৃত যে সবার জান একরকম করে কবজ হবে না। তো মৃত্যুকালে ফেরেশতারা পাপী লোকদের এই ব্যাপারটা করবে। তো এরপর আরও একটা কথা সূরা আনফালের শুরুতেই নবম পারার দিকেও মানে শেষের দিকে বলা হয়েছিল, ইসলাহ করা, সংশোধন করা, চুক্তি করা, নিজেদেরকে ঠিকঠাক করা, ঘষা মাজা করা, এইটা অনেক জরুরি জিনিস। তো একটু ঘষা দিলেই যদি লাফ দিয়ে ওঠেন তাহলে পরিষ্কার হবেন কেমনে? এই ছোট পোলাপানের বাচ্চারে ঘষে মেজে মায়েরা গোসল করিয়ে দেয় না? এই পানি দেখে যদি ভয় পায়, একটু ঘষা দেওয়াটাকে এই আমার তো এখানে এরকম হয়ে গেল, তাহলে কি সে পরিষ্কার হতে পারবে? তো আমরাও ঘষা মাজা দেখে ভয় পাবো না, সংশোধন করতেই হবে, পরিষ্কার পরিচ্ছন্ন। যত বেশি ময়লা হয়েছে তত বেশি জোরে ঘষা খেতে হবে না? আমাদের গুনার পরিমাণ যত, স্বাভাবিক ময়লা হলে আপনি ফুলের ঝাড়ু দিয়েই শেষ করলেন, যদি কঠিন ময়লা হয় তখন ঝাঁটা দিয়ে মারতে হয় না? তাতেও না গেলে স্ক্র্যাপার লাগে। মানে যত বেশি কঠিন ময়লা তত বেশি কি করতে হয়? ঘষে ঘষে তুলতে হয়। তো এই সংশোধন, ঘষাঘষি, ময়লা দূরীকরণ, মরিচা দূরীকরণ, এ কাজ চালাতে থাকতেই হবে এবং করতেও হবে। নিজেকেই ঘষতে হবে, ঘষা মাজা করতে হবে। তো এই জন্য কিছু বিষয়ে চুক্তির ব্যাপার হইতে পারে, কারোর সাথে কোনো অমুসলিম দলের সাথে সন্ধির কথা, চুক্তির কথা থাকতে পারে। তো মুসলিমরা সেটা বুঝে শুনে কখন চুক্তি করা ভালো, কখন যুদ্ধ করা ভালো, এটা তারা করবে। তো এরপর একটা কথা সেদিনও বলেছিলাম যে আল্লাহর কাছে নিকৃষ্ট জীব কারা, শাররাত দাওয়াব কারা? যারা ঈমান আনে না, আরেকটা জায়গায় রয়েছে যারা তাদের আক্কেল বা জ্ঞান বুদ্ধি বিবেককে খাটায় না, যারা সেই লোকগুলো হচ্ছে সৃষ্টির সবচাইতে নিকৃষ্ট। গেল। এরপর আরো একটা, আজকে একটু সংক্ষেপেই বলতেছি মূল কথাগুলো সূরা আনফালের শেষে, মানে দশম পারার শুরুতে যা আছে। আর একটা কথা, ঈদাদ, আপনাদেরকে শব্দটা বলেছি না? ঈদাদ মানে কি? প্রস্তুতি গ্রহণ। প্রস্তুতি গ্রহণ। এই সংক্রান্ত কিন্তু অনেক কথা বলছি। মুসলমানরা কি কি প্রস্তুতি, কাফেরদের মোকাবেলার জন্য যথাসাধ্য শক্তি তারা সঞ্চিত রাখবে। ইস্তাতাতুম, যতটুকু পারো। অশ্ব বাহিনী প্রস্তুত রাখতে হবে, কাফেরদেরকে ভীত সন্ত্রস্ত রাখতে হবে, আল্লাহর শত্রুদেরকে যাদেরকে আমরা চিনি তাদের বিরুদ্ধে ব্যবস্থা থাকতে হবে, আল্লাহর শত্রু যাদেরকে আমরা চিনি না তাদের ব্যাপারেও আমাদের এই প্রস্তুতি থাকতে হবে। এই কাজে আমরা যা ব্যয় করব, ওই যে প্রথমে আজকে ব্যয়ের কথা গেল, শুধু যে দান খয়রাত গরিব দুঃখীকে খাদ্যাভাবগ্রস্ত অর্থাভাবগ্রস্ত লোকদের দান করাইছ সেটা না, আল্লাহর পথে ব্যয় করা, ইনফাক করা। কি করলে আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠিত হয় তার জন্য ব্যয় করলে, ইনফাক করলে, এটাও অন্যতম গুরুত্বপূর্ণ একটা ব্যয়। কোনোভাবেই আল্লাহর পথে ইনফাক যদি করে ফেলেন তাইলে কি আপনার আরো যাকাত দেওয়া লাগবে? আপনি তো ব্যয় করে ফেলতেছেন। মানে এই যে আল্লাহর পথে আপনার প্রস্তুতি, যেমন আপনার নিরাপত্তার জন্য যদি আপনি একটা রাইফেল, বন্দুক, একটা কিছু পিস্তল বা তীর তলোয়ার, ঘোড়া কিছু একটা কিনেন, মনে করেন আপনার 5 লাখ টাকা আছে উদ্বৃত্ত আপনার আয় থেকে, এগুলো সব আল্লাহ রাস্তায় দানের জন্য। তো এই 5 লাখ টাকা যদি আপনি কি করেন, এই যে নিজেকে রক্ষা করার জন্য, আল্লাহর শত্রুদেরকে নির্মূল করার জন্য একটা অস্ত্র কিনে ফেললেন, সেটা কি হতে পারে? তাহলে আপনার আর যাকাত হইল না, এটা ইনফাক হইল। তো এই ইনফাকের ব্যাপারে আল্লাহ আবার কি বলছেন? ইওয়াফা ইলাইকুম ওয়া আনতুম লা তুজলামুন, তোমাদেরকে পূর্ণ মাত্রায় সাবসাইডি, ভর্তুকি দেওয়া হবে। আল্লাহ তোমার আয় রোজগারে আরো বরকত দিয়ে এটা শোধ করে দিবেন। সওয়াব তো আখিরাতে দিবেনই, তো এখানে দুনিয়াতেও ভর্তুকি দিবেন। তো এই জন্য নবীজি বলছেন ঘোড়াতে কিয়ামত পর্যন্ত কল্যাণ রয়েছে। আল্লাহর রাস্তায় ঘোড়া পালন করা, মানে আল্লাহর ঘোড়া বলতে শুধু ঘোড়া না, যে কোনো প্রকারের প্রস্তুতি, এর যাবতীয় ঘোড়ার ব্যাপারে যেভাবে বলেছেন যে সেই উদ্দেশ্যে, জিহাদের উদ্দেশ্যে ঘোড়া পালন করলে সেই ঘোড়ার এই খাবারের জন্য তো সওয়াব হবেই, ঘোড়ার যে মলমূত্র সেগুলোও কিয়ামতের দিন এই সওয়াবের পাল্লায় ওজন করা হবে। মানে এত গুরুত্বপূর্ণ কথা।
তো এই যে আল্লাহর পথে ব্যয়, আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠার জন্য ব্যয়, তো ব্যয় করা বলতে 100% মানুষই, 2-1 জন বাদে সবাই বুঝে আল্লাহ রাস্তায় ব্যয় মানে শুধু দান খয়রাত করা। গরিব দুঃখী অসহায় অভাবী অসুস্থ মানুষ চিকিৎসা এদেরকে দিতে হয় না, বেশিরভাগ ব্যয়ই এই যে এখানে আল্লাহর দিন প্রতিষ্ঠার জন্য, ইনফাক ফি সাবিলিল্লাহ, আল্লাহর দিন প্রতিষ্ঠার জন্য ব্যয়, এই ব্যয়টা করা। এই ব্যয়টা করলে আল্লাহ কি করবেন? বাড়িয়ে দিবেন। আবারও মনে করিয়ে দিই, আয় রোজগারের 5/1 কমপক্ষে এতে ব্যয় করতে হবে, কমপক্ষে। বেশির পক্ষে তো সব কিছু দিয়ে উজাড় করে নিজেকে দিয়ে আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করতে হয়। তো গেল। তো এই জন্য ঈদাত লাগবে, প্রস্তুতি। আপনার নামাজ পড়া শেখাটাও একটা প্রস্তুতি হতে পারে, জাকাত দেওয়াটাও একটা প্রস্তুতি, ধৈর্যের প্রস্তুতি। অনেক সময় ধৈর্য ধারণের দরকার হয় না, একটাই কাজ তখন ধৈর্য ধারণ করা। কাজ কি? ইসবিরু, তোমরা কি করো? ধৈর্য ধারণ করো। ধৈর্য ধারণ। যখন মুসাকে আল্লাহ বললেন, মুসা আল্লাহর কাছে দোয়া করলেন, হে আল্লাহ, আপনি ফেরাউন ও তার সভাসদকে কত টাকা পয়সা ধন সম্পদ দিয়েছেন, তারা মানুষদেরকে বিভ্রান্ত করে, আমাদেরকে দিলেন শুধু একটা বই, কাজে আপনি কি করেন? তাদের মালামাল ধ্বংস করে দেন, তাদের হৃদয়কে কঠিন করে দেন। একটা দোয়া করলো মুসা আর হারুন, তাই না? আল্লাহ তাদের দোয়া কবুল করলেন। তারপর চলে গেল আরো 20টা বছর দোয়া কবুল হওয়া পর্যন্ত। তো ওই 20 বছর তারা কি অস্থির হয়ে যাবেন? তাদেরকে কি করতে হবে? ধৈর্য ধরতে হবে। প্রস্তুতি নেওয়ার পর যখন কাজটা হচ্ছে না, তখন ধৈর্য ধরে বসে থাকাটাও ইবাদত। ইন্তেজার সালাত মিনাস সালাত, নামাজের জন্য আপনি অপেক্ষমান মসজিদে গিয়ে বসে আছেন, সেটাও একটা নামাজ, ইবাদত। তো এই জন্য প্রস্তুতি নিয়ে বসে থাকা। আপনি সমুদয় প্রস্তুতি কমপ্লিট করে এয়ারপোর্টে আসেন, লাউঞ্জে বসে আছেন, প্লেন একটু লেট, এটা কি দোষ আপনার? কেউ আপনাকে অভিযোগ করতে পারবে কিছু যে আসেন না কেন? আরে এটা তো ফ্লাইট তো স্টার্ট হয় নাই, আপনি টিকিট করে স্টেশনে বসে আছেন, ট্রেন লেট করতেছে, আপনার তো দোষ নাই, আপনি পূর্ণ প্রস্তুত, টিকিট করে একদম প্ল্যাটফর্মে গিয়ে বসে আছেন, তাই না? তো এই প্রস্তুতি নিয়ে বসে থাকার যে সময়টা, সেটা সবর। সবরের আরেকটা ডাইমেনশন আজকে পেলেন, তাই না? প্রস্তুতি নিয়ে, পূর্ণ প্রস্তুতি নিয়ে অপেক্ষমান থাকাটা একটা সবর। খুবই ভালো করে কিন্তু বুঝতে হবে। তো এটা অনেক জরুরি একটা জিনিস। সব কিছু রেডি, তাও কেন হয় না? সব রেডি, আল্লাহর এরকমের বান্দা রেডি, তাও কেন ইসলামী বিপ্লব সাধিত হয়? এটা হয় না। তো এই সময়টাতেও সবরের ব্যাপার আছে, সবর করতে হবে। তাহলে আল্লাহ কি করবেন? আল্লাহর পথে এইভাবে ব্যয় করলে সেগুলো পূর্ণ মাত্রায় আল্লাহ ভর্তুকি সহ আমাদেরকে দিয়ে দিবেন। তো এই জন্য ঈদাত যথাযথ প্রস্তুতি আমরা নিব ইনশাআল্লাহ। আর এই যে কাজ, আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠার কাজে কোনো এই গ্রুপ দল অমুকের সাথে যে আমাকে যোগাযোগ করে কারো সাথেই থাকতে হবে এমনটি না। আপনি যদি কোনো গ্রুপ দল এরকম খুঁজে নাও পান, হাসবুক আল্লাহ, একাই আল্লাহ তোমার জন্য যথেষ্ট হবে। ওয়া মানিত্তাবাকা মিনাল মুমিনিন, মুমিনদের জন্য যে কোনো যুগে, ওয়া কাফাল্লাহুল মুমিনিন আল কিতাল, কিতাল জিহাদ যুদ্ধ যাই হোক, সেখানে আল্লাহই যথেষ্ট। যুদ্ধে মুমিনদের জন্য আল্লাহই যথেষ্ট। অমন প্রস্তুতি নিয়ে আপনি লাখ লাখ বাহিনীর সাথে যুক্ত হলেও যেমন সব পেয়ে বেহেশতে যাবেন, সেই পরিমাণে প্রস্তুতি নিয়ে যদি একাই থাকেন, কারো কোনো মুসলিম দলের সন্ধান না পান, তাও আপনি বেহেশতে যাবেন। আপনার একার জন্য আল্লাহ যথেষ্ট হয়ে যাবে। তো আপনার কাজ হচ্ছে মুমিনদেরকে উদ্বুদ্ধ করা। আপনি একাই থাকলেও, কোনো বিষয়ে, কোনো ব্যাপারে, কোনো জামানায়, কোনো স্থানে একাই থাকলেও আপনি যতটুকু বুঝেছেন, আপনার পূর্ণ প্রস্তুতি নিয়ে বাকি সবাইকে সারা জীবন ধরে ডেকে যাবেন, উৎসাহিত করবেন। যেমন ধরেন নেন, আমি বলতেছি আপনাদেরকে, আমি যদি কাউকেই আমার সমকক্ষ না পাই আল্লাহর দিনের পথে চলার জন্য, তবুও বলে যাব, আপনাদেরকে বলবো, অমুকদেরকে বলবো, তমুকদেরকে, সবাইকে বলে যাব এবং উৎসাহিত করব, উদ্বুদ্ধ করব, জ্ঞান দিয়ে, বুদ্ধি দিয়ে ইন্সপায়ার করব, অনুপ্রাণিত করব। এটাই আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহান নবী, হে নবী, হাররিদিল মুমিনিনা আলাল কিতাল। হাররাদা ইউহাররিদু তাহরিদ, মানে উৎসাহিতকরণ, উদ্বুদ্ধকরণ, কাউকে কারো ভেতরে কনভিন্স করা, বুঝিয়ে সুঝিয়ে উদ্বুদ্ধ করে আল্লাহর দিনের জন্য রেডি করা। চলেন আমরা এই কাজ করি, চলেন আমরা আল্লাহর রাস্তায় ব্যয় করি, চলেন আমরা প্রস্তুতি নেই। এই কথাগুলো বারবার বলতে থাকা। কেউ না আসুক,
আপনি একা হইলেও যুগ যুগ ধরে হইলেও 50 বছর ধরে হইলেও মানুষকে কি করবেন? বলতেই থাকবেন, উৎসাহিত করতেই থাকবেন। হাররিদিল মুমিনিন, এটাই কাজে একজন লোক অমন করে বুঝলো, সে বলতেই থাকবে, কেউ আসুক বা না আসুক। তো উৎসাহিত করতেই হবে, আরো বলতে হবে যে দেখো তোমরা যদি 20 জন হও, তোমরা 20 জন হয়ে যদি সাবিরুন হও, মানে পূর্ণ প্রস্তুতি সহ বসে থাকাকে কি বলে? সবর বলে। সবর, সবর। হ্যাঁ, সবকিছু, হ্যাঁ আপনি তো রেডি আছেন, তাহলে ইসলামী সমাজ কায়েম হয় না কেন? তাই না? তো সে এই পূর্ণ প্রস্তুতি সহ ওই রকমের সবরকারী 20 জন মুমিন যদি হয়, তাহলে তারা 200 জনের বিরুদ্ধে জিতবে। তারা যদি 100 হয় 200-র বিরুদ্ধে জিতবে, 1000 হলে 2000-এর বিরুদ্ধে জিতবে, আরো অনেক অনেক। তো এই যে আল্লাহ দিবেন, তো এর জন্য নিজেদেরকে সবকিছু ব্যয় করে প্রস্তুতি নিয়ে আল্লাহকে যথেষ্ট মনে করে নিজে একাই হইলেও অন্যকে উৎসাহিত করতে থাকতেই হবে, কিতালের জন্য উদ্বুদ্ধ করতেই হবে। আর এই ব্যাপারে কথা হচ্ছে, আল্লাহর রাসূলকে আগ বাড়িয়ে কখনো কোনো সময় পরামর্শ দেয়া যাবে না। ঠিক তদ্রূপ ইসলামী ইমামকেও আগ বাড়িয়ে কোনো পরামর্শ দেওয়া যাবে না, তাকাদ্দুম করা যাবে না। বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলিহি, ওই যে সূরা হুজরাতের প্রথমে আছে। তো হয়েছিল কি, এই বদরের যুদ্ধের পর যুদ্ধবন্দীদেরকে কি করা হবে এই ব্যাপারে নবীজি সিদ্ধান্ত নিচ্ছিলেন। তখনই গিয়ে আবু বকর আর উমর আগ বাড়িয়ে নবীজিকে পরামর্শ দিয়ে নবীজির সিদ্ধান্তকে প্রভাবিত করার চেষ্টা করেছিল। মনে রাখবেন, এই দুই ব্যক্তি তাদের সারা জীবনের প্রায় প্রতিটা ক্ষেত্রে নবীজিকে বিপদে ফেলে দিয়েছিল। বললাম একটা কথা। তো আবু বকর এবং উমর তারা কি করেছিল? নবীজিকে বদরের যুদ্ধের পরেও বিপদে ফেলে দিয়েছিল। দুজনে ঝগড়াঝাটি করেছিল। এইটা কিন্তু বদরের যুদ্ধ কয় হিজরিতে হয়? বদরের যুদ্ধ কত হিজরিতে হয়? আপনারা কি শুনতে পাচ্ছেন? জি জি। বদরের যুদ্ধ কত হিজরিতে হয় এটা তো জানার কথা। দ্বিতীয় হিজরিতে। দ্বিতীয় নাকি ওস্তাদ? জি, দ্বিতীয় হিজরিতে। দ্বিতীয় হিজরি, নবীজি মক্কা থেকে মদিনায় যাবার পরের বছর দ্বিতীয় হিজরিতে। তো দ্বিতীয় হিজরিতে বদরের যুদ্ধ হয়। আর আপনাদের জানা থাকার কথা, সূরা হুজুরাত নাজিল হয় কবে? সূরা হুজুরাত বলেছি, কেউ একজন বলুন, আপনারা বলা উচিত তো, এগুলো ভুলে গেলে হয় না। সূরা হুজুরাত, না? জি, সূরা হুজুরাত নাজিল হয়েছে নবম হিজরিতে, নবীজির মৃত্যুর এই 1 বছর আগে, নবম হিজরিতে। তো নবম হিজরিতে সূরা হুজুরাত, সেখানে আবু বকর ওমরদেরকে তাদের বেয়াদবির জন্য ধমক দেওয়া আছে না 1 আর 2 নম্বর আয়াতে? তো এটা কিন্তু দ্বিতীয় হিজরিতে, মানে এই নবম হিজরিতে। আরো 7 বছর আগেও বদরের যুদ্ধের পরের দিন এই আবু বকর উমরের ঝগড়াঝাটির জন্য নবীজি বিপদে পড়ে গিয়েছিলেন। আগ বাড়িয়ে গিয়ে নবীজি কি করবেন তিনি সিদ্ধান্ত নিচ্ছেন। হযরত আবু বকর গিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ সবাইকে ছেড়ে দেন এই যুদ্ধবন্দীদেরকে। হযরত উমরকে গিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ সবার মাথা কেটে ফেলেন, সবাইকে হত্যা করে ফেলেন। তো নবীজি কি তোমাদের কাছে ফয়সালা চাইছে নাকি? শুধু এই না, তারা এই কিছু করে তারা গ্রুপিং লবিং পর্যন্ত করে ফেললো। তো এরা যে শুধরাই নাই, একটা কথা বলে দিলাম। দ্বিতীয় হিজরির একটা কথা বললাম, নবম হিজরির একটা কথাও বললাম। আরো একদম ডেথ বেডে গিয়েও দেখবেন যে এনারা কি করছেন না, নবীজির কোনো কথা শুনছেন না। তাকাদ্দুম বাইনা ইয়াদাইল্লাহি ওয়ার রাসূল, আল্লাহ এবং আল্লাহর রাসূলের সামনে সারা জীবন আগ বেড়েই চলেছেন তারা। এটাই তাদের স্ট্যাটাস। সম্পূর্ণ ভুলভাবে চিত্রিত হয়েছে 61 সাহাবী, আশারায়ে মুবাশশারা, 4 খলিফা, এই সমস্ত কিছু। তো সূরা আনফালের এই অংশটাতে দেখেন আল্লাহকে আয়াত নাজিল করে তাদেরকে ঠিক করতে হইল, নবীর কথা তারা মানতে ছিলই না। তো নবীজি সেই পরিস্থিতির এই জটিলতায় পড়ে তিনি কি করেছিলেন? বদরের যুদ্ধের বন্দীদের ব্যাপারে নবীজি কি করেছিলেন আপনারা যতটুকু জানেন? নবীজি তাদেরকে ছেড়ে দিয়েছিলেন। বদরের যুদ্ধবন্দী কুরাইশদেরকে নবীজি কি করেছিলেন? ছেড়ে দিয়েছিলেন। তো আল্লাহ বলতেছেন, মা কানা লিনাবিয়্যিন, কোন নবীর জন্য কি নয়,
উচিত নয়, সঙ্গত নয়। মা কানা লি নাবিয়্যিন, কোন নবীর জন্য কি নয়? সঙ্গত নয়। সঙ্গত নয়, উচিত নয়। কি করা? আমি একটু স্ক্রিন দেখিয়ে বলছি আপনাদেরকে। মা কানা লি নাবিয়্যিন, কোন নবীর জন্য উচিত নয়, আন ইয়াকুনা লাহু আসরা, তার হাতে কি রাখা? বন্দি রাখা, যুদ্ধবন্দী রাখা। রাখা। হাত্তা ইউসখিনা ফিল আরদ, দেশে ব্যাপকভাবে শত্রুকে পরাজিত না করা পর্যন্ত বন্দি করা, ছেড়ে দেওয়া, এগুলো কোনো নবীর উচিত না। হযরত আবু বকর কি বলছিল? সবাইকে ছেড়ে দিতে, ছেড়ে দিতে। উমর কি বলছিল? মেরে ফেলতে। মেরে ফেলতে। এখন ঘটনা হলো এইটাকে উপজীব্য করে জনগণ আবার বলে কি, এই তো দেখছেন হযরত উমরের রায় কথাই ঠিক আছিল। তো নবীজিকে সিদ্ধান্ত না দিয়ে আবু বকর আর উমরের ঠিকের তোমার কি দরকার? উমর ঠিক না আবু বকর ঠিক, এই কথা তোমার অনুসরণের বেলায় আসে কেন? যেখানে খোদ নবীজি উপস্থিত, তাই না? সেখানে আবু বকরের ঠিকেরই কি দরকার, উমরের ঠিকেরই কি দরকার? তো দুইজন দুটা নিয়ে ঝগড়া করেছিল। সূরা হুজুরাতেও এবং আরো অনেক জায়গায় কিন্তু দুইজন এরকম করতেন, আমার ক্যান্ডিডেট আছে, আমার ক্যান্ডিডেট, আমার প্রার্থী, আমার মতামতেই। উমর বললেন সবাইকে মেরে ফেলো, আবু বকর বললেন সবাইকে ছেড়ে দাও। তো নবীজি শেষ পর্যন্ত তাদেরকে ছেড়ে দেওয়া, মানে বন্দি করে রাখার ব্যাপারে পরে মুক্তিপণ নিয়ে ছেড়ে দেওয়ার ব্যাপারটা অবলম্বন করেছিলেন। ওই বদরের মানে যুদ্ধবন্দী কুরাইশদেরকে মৃত্যুদণ্ড দেওয়া বা মুক্তিপণের বিনিময়ে ছাড়িয়ে দেওয়া, উভয় পন্থার যে কোনো একটি গ্রহণের অনুমতি ছিল। আপনাদের তো জানা আছে, ওই যে ইম্মা মান্নাম বাদুয়া ইম্মা ফিদাআন হাত্তা তাদাল হারবু আউজারা, সূরা মুহাম্মদে আছে। তোমরা হয় তাদেরকে ছেড়ে দিবে, না হয় তাদেরকে কি করবে? এই যে বন্দি করে রাখবে, বা এই যে মুক্তিপণ নিয়ে নয় মেরে ফেলবে। তো এইটা যখন নবীজি যখন এই নীতি অবলম্বন করবেন, এই মুক্তিপণের বিনিময়ে ছেড়ে দেওয়ার পন্থা অবলম্বন করলেন, তখন আল্লাহ কি বললেন? আল্লাহ বললেন এটা কোনো কাজ হইল? It is not fitting for a prophet that he should have prisoners of war until he has thoroughly subdued the land. মানে মানে সম্পূর্ণরূপে আয়ত্তে না আনা ওই বন্দীদেরকে ছেড়ে দিলে তারা গিয়ে আবারও নতুন করে ষড়যন্ত্র করার চেষ্টা করবে না? যুদ্ধ করবে আবার। হ্যাঁ, আবার যুদ্ধ করবে। তো এই জন্য ওই সুযোগ দেওয়া উচিত না। এই জন্য আল্লাহ কি করলেন? তার রাসূলকেই তিরস্কার করলেন যে তুমি কি সিদ্ধান্ত নিলা, এটা তো উচিত হইল না। আর তারা প্রভাবিত করেছিল নবীজিকে, তারা এইভাবে সবসময়ই, নাম দুটা মনে রাখবেন, আবু বকর ওমর সহ বাকিদের তো কথাই নাই, তারাও সবসময় নবীজির সাথে এমন করতেন, আগ বাড়িয়ে পরামর্শ দিয়ে নবীজিকে বিপদে ফেলতেন। তো আল্লাহর উদ্দেশ্যটা দেখুন, এখানে আল্লাহ বলছেন তোমরা তো চাও, এটার এই আয়াত কিন্তু এখানে শেষ না। তুরিদুনা আরাদাদ দুনিয়া, তুরিদুনা তোমরা তো চাও, আরাদাদ দুনিয়া এই দুনিয়ার জীবনের ভোগ্য সামগ্রী, টেম্পোরাল গুডস অফ দিস ওয়ার্ল্ডলি লাইফ, এই দুনিয়ার জীবনের কিছু। একটা সালমান এফ রহমানকে ছেড়ে দিয়ে যদি 1000 কোটি টাকা পাওয়া যায়, তাহলে মন তো কিসে, টাকা তো কটা পাওয়া গেল, তাই না? কিন্তু আল্লাহ বলতেছে তোমরা তো চাও দুনিয়ার জীবনে এত ভাগা ভাগা বন্দীদেরকে ছেড়ে দিলে কিছু টাকাই পাওয়া যাবে, তাই না? কিন্তু ওয়াল্লাহু ইউরিদুল আখিরাত, আল্লাহ তো কি চান? আল্লাহ আখিরাত চান। আখিরাত চান মানে কি? এই শত্রুদেরকে তিনি আল্লাহ নির্মূল চান, অন্য বান্দাদের ভালো চান। পরিস্থিতি অনুসারে তাদেরকে হত্যা করাই উচিত ছিল। তো যেহেতু হত্যা করা হয় না, এই জন্য এই মৃদু ভর্ৎসনার বাক্য আল্লাহ নাজিল করলেন, ওয়াল্লাহু আজিজুন হাকিম। তো এই জন্য আগ বাড়িয়ে নবীজিকেও যেমন পরামর্শ দেওয়া তাদের উচিত হয়নি। এখনো হ্যাঁ, পরামর্শ ইমাম সাহেব চাইতে পারেন, তিনি গ্রহণ করবেন। যদি চান তাহলে প্রথমত বিনয়ের সাথে বলতে হবে, ওই যে আল্লাহ আর রাসূলুহু আলামুর মতো আপনি ভালো জানেন। এরপরও যদি চাই তাহলে বিনয়ের সাথে পেশ করতে হবে। সেটা অ্যাকসেপ্টেড হবে নাকি রিজেক্টেড হবে সেটাও আমি জানি না। রিজেক্ট হইলেও মন খারাপ করা যাবে না, কিন্তু আগ বাড়িয়ে কোনো পরামর্শ দেওয়া যাবে না। কিন্তু আবু বকর ওমরটা সারা জীবন ধরে নবীজির ডেথ বেড পর্যন্ত তাই করত। শুনতে খারাপ লাগবে, কিন্তু কথাটা সত্য। এরপরে আমি কিন্তু সেদিনও আপনাদেরকে প্রায় সূরা আনফালের শেষ পর্যন্ত এসেছিলাম। তো ওই দিন এই কথাগুলো বলা হয়নি।
তো সূরা আনফালের ৭২ থেকে ৭৫ নম্বর আয়াত, এই ৪টা আয়াতে অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু কথা আছে। হিজরত কাকে বলে, হিজরত করতে হবে, না করলে কি হবে, মুহাজির কারা, আনসার কারা। মুহাজির একদল লোকের ত্যাগ স্বীকার, ভূমি ত্যাগ, দেশ ত্যাগ, অবস্থান ত্যাগ। আরেক দল লোকের তাদের এভাবে গ্রহণ করা, সাহায্য সহযোগিতা করা। মুহাজির ও আনসারের মিলেমিশে স্বামী আর স্ত্রী মিলে যেমন সংসার হয় এই রকমের সংসার হওয়া। অভিভাবকত্ব গ্রহণ করা, অসহায় নির্যাতিত নিপীড়িত মানুষদেরকে নিজেদের কাছে আশ্রয় দেওয়া, বন্ধুত্ব করা, চুক্তি করা, আশ্রয় কেন্দ্র তৈরি করা, ঈমান আনা, হিজরত করা, জিহাদ করা। এরকম শুধু শব্দগুলো বলে গেলাম, অনেক বড় আলোচনা এখানে। তারা কাফেররা যেভাবে চুক্তি করছে, একে অপরকে সাহায্য সহযোগিতা করছে, তোমরাও যদি এভাবে নিজেদের এই ব্যবস্থাটা না করো তাহলে কি হবে? তাকুন ফিতনাতুন ফিল আরদি ওয়া ফাসাদুন কাবীর। এটা না করলে দেশে দুনিয়াতে প্রচুর পরিমাণে ফিতনা আর মহা বিপর্যয় দেখা দিবে। তাহলে আমি আলোচনা সংক্ষেপ করে বলছি, আমাদেরও এই হিজরত করার মানসিকতা থাকা উচিত, আরও বেশি থাকা উচিত। যদি একজনও হিজরত করতে চায় তাকে সাহায্য করার জন্য কি মুহাজির হিসেবে আমরা রেডি আছি? যেমন ধরেন বললাম আপনাদেরকে হিজরত করতে হবে, আপনারা খুব কষ্টে পড়ে গেলেন, আরে এই কোনটা চাকরি বাদ দিব, ব্যবসা বাদ দিব, বাসস্থান এখানে থাকি, এই নানা রকমের। তো এই তাহলে হয় মুহাজির হবেন না হয় আনসার হবেন, তাই না? হিজরত করতে না পারলে আরেকটা উপায় আছে না? আরেকটা উপায় আনসার হওয়া, তাই না? সাহায্যকারী হওয়া। অপশন কিন্তু দুটোই আছে। বিয়ে করার জায়গায় হয় বর হবেন না হয় কনে হওয়া যায়, তাই না? দুইটার একটা তো হওয়া যায়। তো এইখানে তাহলে যদি হিজরত করতে না পারেন তাহলে আনসার তো হওয়া যায়। একজন হিজরতকারী মানুষদেরকে সাহায্য করা যায় না? তাকে নিজেদের অভিভাবকত্বে নিয়ে আসা যায়। ওটাও কিন্তু আবার চারটিখানি কথা নয়। আল্লাহর পথে একজন মানুষ বিপদে পড়েছে, তাকে রক্ষা করা, তার নিরাপত্তা দেওয়া, তাকে খাদ্য দেওয়া, বাসস্থান দেওয়া, পরিবার পরিজন নিয়ে তাকে রক্ষা করা, এটাও তো কম কঠিন নয়। কিন্তু আমাদের জন্য অনেকের কাছে সেটা তো তুলনামূলক সহজ মনে হতে পারে, তাই না? যে আপনি আপনার নিজের বর্তমান অনিসলামী অবস্থান ছেড়ে ছুড়ে যেতে পারলেন না, কিন্তু এটা তো সহজ। কেউ যদি ওইভাবে ছেড়ে ছুড়ে দেয় তাহলে তার জন্য কিছু ব্যবস্থা করাটা তো আমাদের জন্য তুলনামূলক সহজ। কারো কারোর জন্য হয়তো কারো অন্যটাও হতে পারে। তো এই জন্য আমাদের এইভাবে অভিভাবকত্ব করা, বন্ধুত্ব করা, আশ্রয় কেন্দ্র বানানো, যেখানে কেউ সারা দুনিয়া থেকে কেউ হিজরত করলে তাকে যেন আমরা আশ্রয় দিতে পারি। অনেক কঠিন না? এখনই আপনারা যারা এখানে উপস্থিত আছেন তাদেরকে প্রত্যেকের বাসায় যদি কোনো আরও একটা পরিবার গিয়ে হাজির হয় যে তাদেরকে আশ্রয় দিবেন, খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা সহ তাদেরকে নিরাপত্তা দেবেন, ব্যাপারটা অনেক কঠিন না? প্রত্যেকটা পরিবারে যদি আর একটা করে পরিবার ঢুকে যায়, অনেক কঠিন। তো এটার ছোট্ট অনুশীলন করার জন্য আমরা এইখানে উপস্থিত ২৬ জন লোকে যদি ২৬টা না পারি, ২৬টা লোকে বা ২৬টা পরিবারের লোক মিলে তো একটা জায়গায় সেরকম একটা করার চিন্তা করতে পারি, তাই না? যে ঠিক আছে, আমাদের এরকম সকলের সময় সম্মিলিত সহযোগিতায়, সম্মিলিত এই প্রোটেকশনে, নিরাপত্তায় এমন একটা জায়গা থাকলো যেখানে কি করা যায়, কমপক্ষে ১, ২, ৫টা ১০টা পরিবারকে থাকার বা খাবার বা এই যে নিরাপত্তা, এই ইসলামের পথে বিপদে পড়ার প্রথম থাকে কিন্তু নিরাপত্তার ব্যাপারটা। খাদ্যবস্ত্র কোনো রকম হয়ে যায়। তো এরকম এই চেষ্টাটা আমাদের করা উচিত। আল্লাহ বলছেন এটা না করলে কি কি হবে? তাকুন ফিতনাতুন ফিল আরদি ওয়া ফাসাদুন কাবীর। দেশে অনেক ফিতনা আর মহাবিপর্যয় ছড়িয়ে পড়বে। তো আমরা যদি প্রত্যেকেই যে কেউ আনসার, সহজ কথা, আপনারা শুনে নিন, কে কোথায় হবেন দেখে নিন। এই শেষ অংশটাতে খুব গুরুত্বপূর্ণ কথা বলছিলাম আজকের শুরুতেই, যে কোনো একদিনের আলোচনা শোনাও আপনার ইসলামী জীবনযাপনের প্রতি যথেষ্ট হতে পারে। দেখুন, ইন্নাল্লাযিনা আমানু, একদল লোক ঈমান এনেছে, ওয়া হাজারু, হিজরত করেছে, ওয়া জাহাদু, জিহাদ করেছে, বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম, কেউ জান দিয়ে, কেউ মাল দিয়ে, অথবা জানমাল দুটা দিয়ে, ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায়। এটুকু একটা দল না, একদল লোক যারা ঈমান এনেছে, হিজরত করেছে, নিজেদের ধন সম্পদ যারা আল্লাহর পথে জিহাদ করেছে, একদল লোক। তো
আর ওয়াল্লাযিনা বলতে আরেক দল লোক না, ওয়াল্লাযিনা ওয়া ওয়া আরেক দল লোক যারা আওয়াউ ওয়া নাসারু উলাইকা বাদুহুম আউলিয়া, আরেক দল লোক কি করেছে? আশ্রয় দান করেছে, সাহায্য করেছে। এরা উলাইকা বাদুহুম আউলিয়া উবাদ, এরা কিন্তু একে অপরের বন্ধু, তাই না? তাহলে এখানে দল কয়টা গেল? দুইটা। একদল লোক ঈমান আনে, হিজরত করে, নিজেদের জীবন সম্পদ দিয়ে জিহাদ করে। আরেক দল লোক এটা করতে পারে না, কিন্তু ওদেরকে আশ্রয় দেয় আর সাহায্য করে। সাহায্য করা। তাও কিন্তু তারা একে অপরের বন্ধু, তারা একে অপরের সম্পূরক পরিপূরক, কিন্তু যে কোনো একটা হওয়া যায়। এইটা না করলে কিন্তু হবে না। হিজরত না করলে অথবা অভিভাবকত্ব না করলে, দুটাই কিন্তু, একদল লোক আল্লাহর রাস্তায় নিজেদের দেশ ত্যাগ করবে, আরেক দল লোক তাদেরকে আশ্রয় দিবে, দুটাই করতে হবে। কিন্তু যারা বলতেছেন যারা আনবিলিভার্স, এই যে ওয়াল্লাযিনা কাফারু বাদুহুম আউলিয়াউ বাদ, দ্য আনবিলিভার্স আর প্রটেক্টরস ওয়ান অফ অ্যানাদার, অবশ্যই কাফেররা কি, ওরা কিন্তু একজন আরেকজনকে ঠিকই কি করে? রক্ষা করে। সাহায্য করে। ইল্লা তাফআলুহু তাকুন ফিতনাতুন ফিল আরদি ওয়া ফাসাদুন কাবীর, ঈমানদারদেরকে আল্লাহ বলতেছেন আনলেস ইউ ডু দিস, তোমরা যদি এটা না করো, এখানে এটা যদি আপনারা না বলে বুঝেন, এখানে ব্র্যাকেটে লিখছে প্রটেক্ট ইচ আদার, একে অপরকে যদি সুরক্ষাটা না দেন, দেয়ার উড বি টিউমাল্ট অ্যান্ড অপারেশন অন আর্থ অ্যান্ড গ্রেট মিসচিফ, ভয়ঙ্কর বিপর্যয় হয়ে যাবে। তাহলে আমাদের কি করা উচিত? হয় মুহাজির হব, না হয় আনসার হব। আরও একটু অপশন কিন্তু আপনাদের জন্য সহজ করলাম। আর প্রথমেই বলেছি ঈমানের সাথে আমল না করলে সব কি হয়ে যাবে? আস্তে আস্তে নষ্ট হয়ে যাবে। আমল করতে দেখতেছেন আল্লাহ। তাহলে আমাদের প্রত্যেকেই একজনে 100টা পরিবারকে আশ্রয় দেওয়া মানে যোগ্যতা অর্জন করা উচিত, একটা দেশকে একটা এরকম আল্লাহর কাছে যোগ্যতা চাওয়া উচিত। তা যদি না হয় কমপক্ষে একজন মানুষ আমার সামর্থ্য মতো, সেটাও যদি না হয়, আমি আপনাদেরকে অনেক সহজ করে দিলাম যে সকলে মিলেও যেন আমরা কি করতে পারি, এই রকমের একটা স্যাংচুয়ারি, স্যাংচুয়ারি মানে কি? অবস্থান। অভয়ারণ্য, অভয়স্থান, যেখানে চড়ে বেড়াতে কোনোই ভয় নেই, নির্বিঘ্নে নিশ্চিন্তে চলা যায়। তো এরকম আল্লাহর পথে বিপদে পড়া কোনো মুমিন বান্দা বা মুমিন পরিবার যদি বিপদে পড়ে, তাদের জন্য একটা স্যাংচুয়ারি, অভয়ারণ্য তৈরি আমাদের সকলে মিলে হলেও তো করা উচিত। তো এটার জন্য আমি আপনাদেরকে এই খুব করেই বলবো যে এই সূরা আনফালের আমল করতে চাইলে আজকে যা শুনলাম, এই রকমের একটা অভয়ারণ্য আমাদের সকলে মিলে হলেও গড়ে তুলতে হবে। তো আল্লাহর কাছে আমরা তৌফিক চাই, আল্লাহ যেন আমাদেরকে সেই তৌফিক দান করেন। অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা হলো সূরা এই আনফালের এই অংশ, মানে 10ম পারার প্রথম অংশটা আমরা জেনে ফেললাম। আল্লাহ আমাদেরকে সাধ্যমতো এগুলো পালন করার তৌফিক দান করুন, এবং সেই কথার আলোকে যে আমরা শুধু মালুমাত, তথ্য হিসেবে জানলেও আজকের আলোচনাটা অনেক তথ্যবহুল, অনেক নতুন নতুন কথা, ফ্রেজ শব্দ শেখা হয়েছে। তথ্য না, ইলম হিসেবে অর্জন করে, ইলম অর্জনটা ইটসেলফ একটা সওয়াব। এরপরে এটাকে বাস্তবায়ন করা, কাজে পরিণত করতে যেন আমরা করতে পারি, সেই জন্য আল্লাহর তৌফিক চাই। এবং আমি ব্যক্তিগতভাবেও আপনাদেরকে উৎসাহিত করছি, হাররিদিল মুমিনিন, যে আল্লাহর জন্য আপনারা যেন সেটা করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানা রাব্বিনা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।